ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। ইংরেজি শুভ নববর্ষের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। 2025 সালটা দেখো দেখতে দেখতেই শেষ হয়ে গেল এবং 2026 সালের আজকে কিন্তু প্রথম দিন। এই 2026 সালটা জব অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু এসএলএসটি পরীক্ষা একটা অনগোয়িং প্রসেস, 11-12 ইন্টারভিউটা কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই হয়তো 11-12 ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশড হয়ে যেতে পারে এবং জানুয়ারি মাস থেকেই হয়তো আমাদের নবম দশমের কল ফর ভেরিফিকেশনের কিন্তু ডেটটাও ঘোষণা হতে পারে। তাহলে ইন্টারভিউটা কখন বা কোন মাস থেকে শুরু হতে পারে? আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলছি, জিওগ্রাফির আগে যেহেতু বাংলা, ইংরেজি, হিন্দি এই বিষয়গুলোর ইন্টারভিউ নবম দশমের হবে, ঠিক তারপরে কিন্তু জিওগ্রাফির সময়টা বা টাইমটা আসে। তো জিওগ্রাফির ক্ষেত্রে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত চলে যেতে পারে ইন্টারভিউয়ের সময়টা বা ইন্টারভিউয়ের ডেটগুলো। তো তোমরা যারা নবম দশমে ডাক পেয়েছো তাদেরকে অবশ্যই অভিনন্দন। প্রত্যেককেই ভালো করে প্রিপারেশন নাও। এই সময়টা কিন্তু তোমাদের জীবনে প্রিপারেশন নেওয়ার একটা, ইন্টারভিউয়ের প্রিপারেশন নেওয়ার একটা সেরা সময়। প্রত্যেককেই বলবো ডেমোগুলোকে বারবার ভালো করে রিপিট করো বা প্র্যাকটিস করো। তোমরা যারা ডাক পেয়েছো কেউ কিন্তু একটা ডেমো রেডি করবে না, মিনিমাম দুটো ডেমো কিন্তু তোমরা রেডি করে ইন্টারভিউর বোর্ডে যাবে এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যালের যে পার্টগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখবে। এবং 2026 সালে আরও কি কি পরীক্ষা হতে চলেছে তার একটা লিস্ট আমি এখানে দিচ্ছি। যারা জিওগ্রাফির উপর বেস করে আছো বা জিওগ্রাফির উপর টিচার হতে চাইছো, অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এই ক্ষেত্রে দেখো এসএলএসটি পরীক্ষা তাহলে কি হতে পারে বললাম, এর ইন্টারভিউটা কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে শুরু হবে। ফেব্রুয়ারি থেকে শুরু হবে, জানুয়ারি মাসে ভেরিফিকেশন হলে ফেব্রুয়ারি থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হবে জিওগ্রাফির ক্ষেত্রে। বাট বাংলা বা ইংরেজির ক্ষেত্রে কিন্তু তার আগে থেকেও ইন্টারভিউটা শুরু হতে পারে, মানে ফেব্রুয়ারির প্রথম থেকে বা জানুয়ারির শেষ থেকেও কিন্তু ইন্টারভিউটা হতে পারে বাংলা বা ইংরেজির ক্ষেত্রে। এটা গেল একটা সাইড এসএলএসটি সংক্রান্ত। এরপর দেখো পিএসসির মাধ্যমে কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছিল যে প্রায় 1500-র মতো ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের জন্য। তার কিন্তু নোটিফিকেশন এখন পর্যন্ত পিএসসি দেয়নি, ঠিক আছে? তো আশা করা যায় যে নতুন সালে, নতুন বছরে 2026 সালে এই পিএসসি কিন্তু তার নোটিফিকেশনটা দিতে পারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্টার্সের জন্য, ঠিক আছে? তো এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্টার্সের জন্য পিএসসি যে রিক্রুটমেন্টগুলো হয় সেখানে কিন্তু কোয়েশ্চেন জিওগ্রাফির ক্ষেত্রে ভীষণ টাফ হয়। তোমরা যারা নেট সেট পাস করেছো সেই ধাঁচেরই প্রশ্ন এখান থেকে আসে পরীক্ষাতে। তোমরা সেই লেভেলে প্রিপারেশন নিলে তোমরা কিন্তু এখানে ইন্টারভিউতে চান্স পেতে পারো। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশন। একদম বর্তমান সময়ে একটা হট নিউজ, গুরুত্বপূর্ণ একটা খবর, সবসময় সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো যেহেতু 26 সালে এই বছর বিধানসভা নির্বাচন আছে, তো খুব শীঘ্রই হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু নোটিফিকেশন বের হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে জিওগ্রাফির ভ্যাকান্সিটা খুবই কম আছে। হয়তো টেটের ক্ষেত্রে কিছুটা সাবজেক্ট ভ্যাকান্সি আছে, বাট 9, 10 বা 11-12 এর ক্ষেত্রে ভ্যাকান্সির সংখ্যাটা অনেকটাই কম। আচ্ছা, সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট, ঠিক আছে? যেহেতু হাইকোর্টের একটা নির্দেশ ছিল 31শে মার্চের মধ্যে কিন্তু নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট করাতে হবে আপার প্রাইমারি টেটের জন্য। তো এখন পর্যন্ত কিন্তু পর্ষদ বা সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। তো এটাও আশা করছি 2026 সালে এটার নোটিফিকেশন বের হবে, 26 সালে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, এরকমটা আশা করা যায়। এক্ষেত্রে ধরা হচ্ছে প্রায় 21,000 মতো ভ্যাকান্সি কিন্তু আছে আপার প্রাইমারি টেটের জন্য। ওকে, আচ্ছা, এরপর দেখো ডাব্লিউবিসিএস এর অলরেডি 2024 সালের ফর্ম ফিল আপটা হয়ে গেছে। তো এটারও একটা ইন্ডিকেটিভ ডেট দিয়েছে এক্সাম হওয়ার, প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার, ঠিক আছে? এবং তার সাথে সাথে 2025 সালের কিন্তু নোটিফিকেশন এখনো আসেনি, সেটারও হয়তো নোটিফিকেশনটা এই 2026 সালেই আসবে, ঠিক আছে? তো 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা, তাহলে কত সালে হচ্ছে? 2026 সালে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং 26 সালেই হয়তো আবার মেন্স পরীক্ষাটাও হতে পারে। ওকে, এর সাথে সাথে তোমরা যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকেও বলবো অবশ্যই প্রিপারেশন নাও। নেট পরীক্ষা বছরে দুবার হয়, সেট পরীক্ষাটাও বছরে দুবার করে হয়। তো এই ক্ষেত্রে আমি আমার দিকের কথা বলে দিচ্ছি, জিওগ্রাফি সংক্রান্ত যত ধরনের নিউজ বলো বা এক্সাম বলো প্রত্যেকটা জিনিসই কভার করানো হবে, আপার প্রাইমারি থেকে শুরু করে
মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে শুরু করে বা পিএসসির যে ভ্যাকান্সি বের হবে 1500-র মতো পিএসসির ভ্যাকান্সি বের হবে, সেক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্টের বেশ ভালোই ভ্যাকান্সি আছে। তো এই কোর্সগুলোকেও আমার এখানে কিন্তু করানো হবে এবং মিনিমাম মানে খুব স্বল্প মূল্যে আমরা এই কোর্সগুলোকে করাবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা জিওগ্রাফির উপরে আছো, জিওগ্রাফির উপরে হয়তো অ্যাসিস্ট্যান্ট টিচার হইতে চাইছো বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে পেতে চাইছো বা আপার প্রাইমারি টেটের মাধ্যমে শিক্ষক হতে চাইছো, তো প্রত্যেককেই বলবো অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবে। জিওগ্রাফি সংক্রান্ত যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে এসএমএস করতে পারো বা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। এরপরে আর একটা কথা বলছি, তোমরা যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস এরও অপশনাল সাবজেক্টের উপরে আমার কিন্তু নোটস রেডি হয়েছে, ডিজিটাল নোটস একদম। সেই নোটসগুলো বা অনলাইন ক্লাসগুলো এর উপরে ছোট্ট একটা কোর্স খুব শীঘ্রই শুরু হবে। আমি প্রত্যেকটা জিনিসগুলোকে আপডেট ইউটিউবে কিন্তু দিয়ে দিব। অবশ্যই তোমরা সবাই চ্যানেলটির সঙ্গে থাকবে, ওকে। এর সাথে সাথে তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, মানে কোন টপিকের উপরে তোমাদের ভিডিও চাই, তো সেই টপিকগুলোকে পারলে অবশ্যই মেনশন করবে, প্রত্যেককেই কমেন্ট করবে, ঠিক আছে। তোমাদের কমেন্টের উপরে আমি অনেকটাই মোটিভেট হই এবং আমি বুঝতে পারি যে কোন ধরনের ভিডিও কখন দেওয়া উচিত। কমেন্টের মাধ্যমে কিন্তু আমি সেগুলোকে ডিসাইড করে থাকি। তো অবশ্যই ভালো থাকবে সবাই। 2026 সালটা প্রত্যেকের জীবনে যেন একটা ভালো সাল বা ভালো বছর হয়ে উঠুক।